তোমরা একটা স্বাধীন দেশের কিনা উপনিবেশবাদের পুলিশ তোমরা নয়, তোমরা জনগণের কাছে থাকতে, জনগণের বন্ধু হতে। আজকে কিন্তু সারা বাংলাদেশে পুলিশ জনগণের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। পুলিশ আজকে যে কোনো চ্যালেঞ্জ, বড় বড় চ্যালেঞ্জ, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, যেখানেই বিপর্যয় সেখানেই পুলিশ। ইভেন করোনার সময় যখন ছেলে তার মায়ের ডেড বডিটা হসপিটাল থেকে দাফন কাফন করতে যায়নি, তখন এই পুলিশ যে তাদের দাফন করতেছে। এটি হলো বঙ্গবন্ধুর আমাদের পুলিশ। আর আগে পুলিশের মধ্যে সম্পর্কটাই, আমরা যখন ছাত্র ছিলাম তখন পুলিশ দেখলে অন্যদিকে যেতাম, আমরা বলতাম চোলা নাকি কিছু অনেক কিছু বল। এখন পুলিশ সবারই হৃদয় জয় করেছে, সবারই কাছের মানুষ হয়েছে। তারই প্রমাণ আপনারা আজকে দেখলেন। পুলিশ শুধু জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের ইতিহাসকে রক্ষা করার জন্য তারা আজকে এই জাদুঘরটি তৈরি করেছে। আজকে কিছু বলার আগে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট যারা ঘাতকের বুলেটের শাহাদাত বরণ করেছিলেন বঙ্গমাতা সহ তাদেরকে জাতীয় চার নেতা সহ। আমি ফিরে আসি ময়মনসিংহ। ময়মনসিংহ এমনই একটি জেলা, আমি যদি একটা বলি বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে ময়মনসিংহ, ভুল কথা। আমি যদি বলি ময়মনসিংহ সবসময় ভালো চিন্তা করে, দেশের চিন্তা করে, সেজন্যই তারা আওয়ামী লীগকে ভালোবাসে এবং সবসময় আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সবসময় তারা ময়মনসিংহকে জিতিয়ে নিয়ে আসছে। আমরা তারই প্রমাণ আজকে দেখেন এখানে যারা মঞ্চে আলোকিত করেছেন। আমাদের মতির ভাইয়ের শ্রদ্ধেয় মতির ভাই ময়মনসিংহে আসলেই তার কথাটা মনে পড়ে, গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। তারই ছেলে শান্ত আজকে আপনাদের প্রিয় প্রিয় সংসদ সদস্য শামসুর রহমান বলিষ্ঠ কণ্ঠে আসছে, যিনি আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, বঙ্গবন্ধু তাকে খুব ভালোবাসতেন। তার ছেলে আজকে শুধু সংসদ সদস্য নয়, তিনি মন্ত্রী মর্যাদার দায়িত্ব পালন করেছেন, তিনিও এখানে উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় মানুষ, আমার খুব প্রিয় মানুষ ছিলেন গোলন্দাজ। সেই গোলন্দাজ ভাইয়ের ছেলে পাবেল গোলন্দাজ। প্রথম তার মাথাটা একটু গরম ছিল। আমি তাকে বলছি যে বাবা মাথা গরম করতে হবে না, একটু ঠান্ডা হয়ে চলো, দেখবা তোমার জয় অনিবার্য। যথার্থই আজকে তিনি জনগণের সঙ্গে মিশে গিয়েছেন। তিনি মাঝে মাঝে বলেন, আমি তো গফরগাঁয়ের মানুষ, কাজে কন্ট্রোল করতে পারি না, মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, কিন্তু সে জনগণের সঙ্গে আসে। সেই জন্য গফরগাঁয়ের মানুষ তাকে কোনোদিন ভুল করে না, প্রত্যেকবার দাঁড়াইলেই থেকে পাশ করে। আরো যে সংসদ সদস্যরা আছেন, মাননীয় সংসদ সদস্য, মুক্তাগাছার সংসদ সদস্য, ভালুকার সংসদ সদস্য, ত্রিশালের সংসদ সদস্য, হালুয়াঘাটের সংসদ সদস্য, ফুলবাড়িয়ার সংসদ সদস্য বক্তৃতা করতে চেয়েছিলেন, সময়ের অভাবে তারা বক্তৃতা করতে পারেনি। ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য সবাই অত্যন্ত ভালো মানুষ, দক্ষ মানুষ। তারা তাদের জনপ্রিয়তা আছে বলেই জনগণ তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছেন। এবার গণতন্ত্র মানে এবার আমরা ইলেকশন, আমাদের যে নিরাপত্তা বাহিনী, আমাদের সরকার দেখিয়ে দিয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন কাকে বলে। আমরা অনেক কথায় অনেকের কিছুর কাছে শুনেছি, আমরা তাদের বলেছি আসুন নির্বাচনে আসুন, আপনাদের জনপ্রিয়তাটা দেখুন। আমরা যারাই আসছিল আমরা দেখছি যারা জনপ্রিয় তারাই পাশ করেছেন। এখানে পুলিশের কোনো ধরনের পক্ষপাতিত্ব ছিল না। তার উদাহরণ হল আমাদের পুলিশের আইজি, যিনি তার ছোট ভাই নির্বাচন করেছিলেন, তিনি ফেল করেছেন। তিনি ইচ্ছা করলে তো সেই অনেক কিছু করতে পারেননি, নৌকা নিয়ে ফেল করেছেন।
তারপরে আমাদের রেঞ্জ ডিআইজি ঢাকার তার ভাই দাঁড়িয়েছিলেন, সেও ফেল করেছে। এটাই হলো মানুষ যাকে চায় সেই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে আজকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, দেশ আলোকিত করছেন এবং আপনাদেরকেও আলোকিত করছেন। তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী সঠিক কাজটি করেছেন বলেই আজকে উপজেলা নির্বাচনও ঠিক তারা সেই কাজটি করেছেন বলেই মেয়র নির্বাচন, সব নির্বাচনে একটা অসাধারণ ভূমিকা রেখেছেন এই পুলিশ। আমি পুলিশের মন্ত্রী হিসেবে নয়, আমি সবসময় দেখেছি যেই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে পুলিশ সেই দায়িত্বটি সুন্দরভাবে পালন করেছে। জঙ্গি দমনের কথা মনে আছে, ট্রাভেলার সিজার মানে ইতালিয়ান নাগরিক যিনি বাংলাদেশকে ভালোবেসে এখানে আসছিলেন, কনিও সুজি জাপানি নাগরিক যিনি বাংলাদেশকে ভালোবেসে এখানে আসছিলেন, এদেরকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল আমাদের দেশের অনেক মানুষকে। হত্যা করার অ্যাটেম্প নিয়েছিল, শোলাকিয়া মসজিদের ইমামকে হত্যা করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল। শিয়া মসজিদে যে মানে ইমামকে গুলি করে হত্যার প্রচেষ্টাটা আপনি দেখেছিলেন। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুদের হত্যার প্রচেষ্টা দিয়ে গেছে। আপনার বৌদ্ধ একজন ইসে বান্দরবনের এক ইসেকে হত্যা করা হয়েছে। পঞ্চগড়ে এক ইসকনের মন্দিরের এক ইসেকে হত্যা করা হয়েছিল। এই সবগুলোই একটা দেশে একটা অচল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব চ্যালেঞ্জ, এই পুলিশ বলুন, নিরাপত্তা বাহিনী বলুন, সবাই এক হয়ে আমরা এই সমস্ত বিপদ থেকে আজকে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি বলেই দেশে আজকে দুর্বার গতিতে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একবার এসডিজি সিকিউরিটি নিয়ে কথা বলার জন্য তিনি যাওয়ার কথা ছিল, তিনি না যেয়ে আমাকে পাঠিয়েছিলেন ইউনাইটেড নেশনে। সেখানে দেখলাম বলতেছিল সবাই যে এসডিজি বাস্তবায়ন করতে হলে মানে আমাদেরকে একটা পিসফুল অ্যাটমসফিয়ার করতে হবে। তা আমি তখন বললাম পিসফুল অ্যাটমসফিয়ার করতে হলে একটা পিসফুল সিকিউরিটির প্রয়োজন হয়, সেটি করে আমাদের সিকিউরিটি বাহিনী, আমাদের পুলিশ বাহিনী সেটা করছেই বলে আজকে বাংলাদেশ আজকে যে দুর্বার গতি অগ্রযাত্রা, এটার পিছনে পুলিশ বাহিনী রয়েছে। কারণ তারা কাজ করছে বলেই আজকে আমরা শান্তিতে ঘুমাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে স্কুলে যাচ্ছে, আমাদের ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পেরেছে। এটাই এই কাজটি করে থাকে সেই পুলিশ। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস এই ময়মনসিংহে যারা যারা শাহাদত বরণ করেছিলেন, শুধু পুলিশ নয়, অন্যান্য গুণী ব্যক্তিরা যারা যারা মুক্তিযুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলেন, তাদের ইতিহাস নিয়ে এই সুন্দর জাদুঘরটি তারা তৈরি করেছেন। এখানে আরেকটি জিনিস আছে, পুলিশের বিবর্তন। সেই মোগল আমল থেকে আরম্ভ করে ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে পাকিস্তান আমল এবং এই আমলের পুলিশের ধারাবাহিকভাবে কিভাবে তারা নেতৃত্ব দিয়েছেন, কিভাবে কাজ করে গিয়েছেন, সেগুলির একটা ধারাবাহিক বর্ণনা এখানে রয়েছে। আমি তাদেরকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে তারা অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর ছোটবেলার থেকে শুরু করে বঙ্গবন্ধু যখন জাতীয় নেতায়, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন, সেই পর্যন্ত তার যত কীর্তি সবগুলো তারা এই জাদুঘরে তুলে ধরেছেন। আমাদের নতুন প্রজন্মের পর প্রজন্ম এই জাদুঘরে আসলে তারা বঙ্গবন্ধুকে চিনতে পারবে। মুক্তিযুদ্ধ, এই দেশে যে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, কারা কারা এই মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, পুলিশ বাহিনীর কি ভূমিকা ছিল, সবকিছু এখানে আসলে জানতে পারবে। আমি সেই জন্য আজকে যা পুলিশ বাহিনী এই ঘটনা, এই পুলিশের সম্মানিত এসপি মাসুম সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে রেঞ্জ ডিআইজি আবেদ, তিনিও একজন অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার, তিনিও তাকে সহযোগিতা করেছেন। সেই জন্যই আজকে এই সুন্দর একটি আমরা জাদুঘর পেয়েছি। আমি আগেই বলেছি ময়মনসিংহ শুধু সংস্কৃতি এইসের জগৎ না, আমাদের মুক্তিযুদ্ধ জগৎ না, সংস্কৃতি জগতও মানে ময়মনসিংহ জেলা অনেক অনেক সমৃদ্ধ। সেটারও কিছু কথা এই জাদুঘরের ভিতরে আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু ময়মনসিংহ গীতিকার, আমি একজন ভক্ত। যেখানে ময়মনসিংহ গীতিকা হয় আমি শুনতে চাই, আমি লালন গীতি শুনতে চাই, আমি এই সিলেটের ইসের হাসান রাজার গানও শুনতে যাই। কারণ এখানেই লুকিয়ে আছে আমাদের ইতিহাস, এখানেই আমাদের যে
আমরা সেই সংস্কৃতিতে আমরা কতখানি আমরা এগিয়ে, এগুলি রিসার্চ না করলে, এগুলি না শুনলে বুঝতে পারা যাবে। আমি দেখছি একজন নরওয়ের ভদ্র মহিলা আজকে 5 বছর ধরে বাংলাদেশে পড়ে আছেন। এর আগেও তিনি আসছিলেন। তিনি এই যে ফোক গান নিয়ে রিসার্চ করেন, বাংলাদেশের ফোক গান নিয়ে রিসার্চ করেন। শুধু বাংলাদেশ না, ওয়েস্ট বেঙ্গল ব্যক্তি এই যে বাংলার গানগুলো, ফোক গানগুলো নিয়ে তিনি রিসার্চ করেন। তিনি শুধু রিসার্চ করেন না, তিনি আজকে ইউরোপীয় ইউনিয়নে তিনি এগুলি তুলে ধরেছেন এবং ইউরোপের কয়েকজন এ নিয়ে মানে রিসার্চ করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন। এই যে বাংলাদেশের সংস্কৃতি বিদেশিরাও আজকে আকৃষ্ট হয়েছে, এই ময়মনসিংহ গীতিকাও তার মধ্যে একটা উল্লেখযোগ্য উপাদান রাখতে পারবে, আমি সেটাই মনে করি। আমি সেই দিকে মানে আমাদের ময়মনসিংহ অনেক রিচ, সেটা আমি অবশ্যই বলব। আমরা আসছিলাম আজকে বাংলাদেশের ময়মনসিংহ সর্ববৃহৎ জেলা, কিছু কিছু অবিভক্ত ভারতের এবং পাকিস্তান আমলের সর্ববৃহৎ জেলা ছিল। আমরা সেই জেলায় এসে আজকে কিছু দাবি দাবা শুনলাম। এই দাবি দাবাগুলো মেয়র মহোদয় মেট্রোপলিটনের কথা বলেছেন। আমাদের এইটা আমরাও তুলেছিলাম। কোনো এক কারণে ময়মনসিংহ মেট্রোপলিটন হয়নি। এটা আশা করি আপনারা যদি আবার আপনাদের আশা করি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা স্যাংশন দিবেন। আর আপনাদের আমাদের শান্ত আমাদের মাননীয় সংসদ সদস্য আরেকটি থানাকে মডেল থানার কনসেপ্ট আছে, কিন্তু মডেল থানা আমরা যেটাগুলি আমাদের একটা জাপানি মতো একটা ছিল মডেল থানা, সেই প্রজেক্টটা নেই। তো আমরা 300 নতুন থানাকে আবার আমরা আধুনিক থানায় রূপান্তরিত করছি বিল্ডিং সহকারে। আমরা এসপি সাহেবকে বলবো, ডিআইজি মহোদয়কে বলবো, এই 300-র মধ্যে যদি না থাকে নাম, তাহলে যেন খুব শীঘ্রই যায় আমরা ওই 300-র মধ্যে এই নামটি ইনক্লুড করে দিই। আমি ময়মনসিংহে আমি অনেকবার আসছি ময়মনসিংহ, এই পুলিশ লাইনে আসছি, মতি ভাইয়ের এখানে অনেক বাসায় গিয়েছি, অনেক ইতিহাস ময়মনসিংহ নিয়ে। আমি আবার যখনই ময়মনসিংহ আমাকে ডাক দেয় আমি চলে আসি এবং আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইদের সঙ্গে আজকে অনেক কথা বলা হয়। 100 জন বীর মুক্তিযোদ্ধা ভাই এখানে আসছে। আমি আমাদের পুলিশ ভাইদেরকে আবারও বলব, আপনারা সবসময় এই যে দেশের কথা, মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ মানে একটা দেশের কথা আপনারা স্মরণ করছেন। আপনারা শুধু স্মরণ করেন নাই, মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ বঙ্গবন্ধুর ডাকে আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন রাজারবাগের। তখন সশস্ত্র প্রতিরোধ কিন্তু আপনারাই তৈরি করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। আর এই যে ফার্মগেটে এটা আমাদের এসে দেখালো, সেখানে যে 2 পুলিশ বাহিনী দুপুরবেলা আমার থেকে কথা বলে চলে গেল, রাত্রে কিন্তু আবার সন্ধ্যার সময় আবার আসছে। তখনকার হাবিব ব্যাগ এখন বোধহয় এটা অন্য বিল্ডিং রূপান্তরিত হয়েছে। সেই হাবিব ব্যাগ একতলা বিল্ডিং এর উপরে তাদেরকে আমি বসিয়ে দিয়েছিলাম, তারা 303 রাইফেল নিয়ে সেখানে বসেছিল। প্রথম গুলিটা কিন্তু ওই 2 পুলিশের একজন করেছিল এবং সেইটা 11:40 কি 42 মিনিটে একটা আর্মি জিপ খুব উল্কা বেগে আসছিল। তখন আমরা যে ফার্মগেটের ব্যারিকেডটা করলাম, কারণ বাজার থেকে তিনি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন, এই ব্যারিকেডে এসে থেমে গেল আর এই পুলিশ প্রথম গুলিটা ছিল। পরে দেখলাম সেই আর্মিটা কোনো রকমে লাফ দিয়ে জিপে উঠলো এবং ব্যাক গিয়ারে উল্কা বেগে চলে গেল। কাজেই প্রথম গুলিটা যেমন প্রথম প্রতিরোধ করছিল, প্রথম গুলিটাও করেছিল পুলিশ এই ফার্মগেট থেকে। এটা আমাদের উইটনেস টু সারেন্ডার মেজর সিমলি সাদেক আমাদের টিকাখানে যে এডিসি ছিলেন, তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন।
যাকে সেগুলো সেগুলো অনেক কথা, অনেক ইতিহাস। আমাদের পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে এই দেশের বীর মুক্তিযোদ্ধারা আমরা কিভাবে যুদ্ধ করেছি সেইগুলো আমরা প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখে, সেই জন্যই আমরা জাদুঘরগুলো ব্যবস্থা করছি। আমি যারা উদ্যোক্তা তাদেরকে বলবো যে আমরা যে সমস্ত অস্ত্রগুলি ইউজ করেছিলাম সেগুলো যদি এখানে রাখেন। একটা এলএমজি দেখেছি, আমরা তখন এসএমজিটা ইউজ করতাম, ওই যে জালি জালি আলা এসএমজি, ওইটারও তাই না মুক্তিযুদ্ধ ভাইরা, সেই জালি জ্বালা এসএমজি এবং আমরা যেগুলো ইউজ করেছি সেইগুলোর দামি হলো এইখানে রাখবেন। এবং আমাদের কিভাবে আমরা যুদ্ধটা করেছি, আমাদের তো কোনো যানবাহন ছিল না, আমাদের কোনো ওয়ারলেস ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আমরা চিঠির মাধ্যমে এবং সার্বিকভাবে আমরা বার্তা বহন করে পাঠাতাম। এইভাবেই আমাদের মুক্তিযুদ্ধ আমরা শেষ করেছি এবং বিজয়ী হয়েছি, কারণ দেশের মানুষ আমাদের পক্ষে ছিল। তো আমি আর কথা বলাচ্ছি না, এই একটা উদ্যোগের জন্য আমি আবারও আমাদের পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর ময়মনসিংহবাসী, আপনারা সবসময় ভালো কাজের সঙ্গে এক পা না দুই পা এগিয়ে থাকেন। আপনারা সবসময় আওয়ামী লীগকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসছেন। বঙ্গবন্ধু সেই জন্যই আপনাদের এখানে 47 বার বঙ্গবন্ধু এখানে আসছে। কাজেই বঙ্গবন্ধু কতখানি ভালোবাসতেন, কতখানি ময়মনসিংহের উপর ডিপেন্ড করতেন, এটাই তাই সেটা প্রমাণ করে। আর যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সরকারি কর্মকর্তারা এবং আমাদের ভাইরা এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আপনাদের অভিনন্দন জানিয়ে আমি শেষ করতে চাই।